আফসোস হয় তোমার জন্য। তুমি আমার শেষ দেখাটা দেখতে পারবে না। শেষবারের মতো তুমি আমাকে ছুতে পারবে না। আমার বিদায়ের খবরটা তোমার কান অবধি পৌঁছাবে না। আমার জন্য তুমি চিৎকার করে কান্না করতে পারবে না। মানুষ তোমাকে দোষী বলবে বলে তুমি লোকমুখে আমার নামটাও তুমি নিতে পারবে না। দুঃখজনক। সাইকোলজি বলে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যন্ত্রণাটা অনেকাংশেই মৃত্যুর যন্ত্রণার চেয়ে ভয়ানক, যেটা আমি পেয়েছি। অথচ তুমি স্বীকারোক্তি দিতেই নারাজ। আমাকে তুমি ভেঙে দিয়েছো, আমাকে তুমি কষ্ট দিয়েছো, আমার ভালো থাকার সবগুলো কারণ তুমি কেড়ে নিয়েছো। একটা জলজ্যান্ত মানুষকে তুমি বেঁচে থাকা অবস্থায় মৃত প্রায় করে দিয়েছো, যার কোনোটারই যৌক্তিক কোনো কারণ তুমি কখনোই দেখাতে পারবে না। তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো অনেকাংশে তুমি নিজেই জানো না। কেন আমার হাসি খুশি জীবনের সবগুলো হাসি কেড়ে নিয়েছো তার যথার্থ উত্তর তোমার কাছে নেই। আমি থাকতে চাওয়ার হাজারটা প্রশ্নের বিপরীতে তোমার একটা উত্তরও নেই। আমি দোষী। অথচ আমার মনের, আমার ভেতরের সবগুলো কোষ জানে আমি অপরাধী তোমার কাছে, যেখানে আমার কোনো অপরাধই ছিল না। ভেঙে দেওয়ার কারণে একটা জিনিস আমি চমৎকারভাবে বুঝতে পেরেছি। মানুষ থেকে যাওয়ার কারণের পাশাপাশি ছেড়ে যাওয়ার কারণও খুঁজে। মানুষ ছেড়ে যাওয়ার কারণ খুঁজে একটা বেকার ছেলের কাছে, তাচ্ছিল্য করার একটা কারণ খুঁজে অসহায় একটা ছেলের কাছে। তার চোখের ভাষার কোনো দাম নেই, তার অনুভূতির কোনো দাম নেই। মানুষ থেকে যাওয়ার কারণ খুঁজে একটা চাকরিজীবী ছেলের কাছে, একটা স্টাবলিশড ছেলের কাছে, একটা পয়সাওয়ালা ছেলের কাছে। এগুলোর বাহিরে গিয়ে মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন বোধহয় অনুভূতিকেই করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা আর ভালোবাসার দারুণ একটা সংযোজন থাকে। ভালোবাসা শুধু থাকলে হয় না, টাকা লাগে। এই জিনিসটাই আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। দুঃখ হয়, কিন্তু আমি তোমার জন্য আফসোস করতে পারি না, কারণ তুমি ভালো আছো, ভালো থাকবে বলেই ছেড়ে গিয়েছো। যে জায়গাটা তোমার করার কথাই ছিল না, সেই জায়গাটাই তুমি করেছো নিজেকে ভালো রাখার জন্য। কিন্তু আমার আফসোস, আমাদের শেষ দেখা হবে না। আমার জন্য তুমি চিৎকার করে কান্না করতে পারবে না, মানুষের মুখে খারাপ কথা শুনবে বলে। আমাকে তোমার শেষ দেখা হবে না, শেষবারের মতো তুমি আমাকে স্পর্শ করতে বসবে না। কত বড় আফসোস।